এদিকে গোপালগঞ্জে এনসিপি কেন্দ্রীয় নেতাদের উপর হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট করায় দিনাজপুরে অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু তারপরও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এনসিপি নেতাকর্মীরা কর্মসূচি পালন করছেন। সেখানে রয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করার পরও এনসিপির নেতাকর্মীরা কর্মসূচি অব্যাহত রাখার কারণ কি কিছু জানতে পেরেছেন? আমরা যতটুকু জেনেছি গতকালকে রাত 8:30 থেকে কিন্তু দিনাজপুরের বৈষম্য বিরোধী তথা জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা কিন্তু এখানে এসে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমানের পদত্যাগ এবং তার গ্রেপ্তারের দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল আপনি জানেন গতকালকে গোপালগঞ্জের যে এনসিপির যে কেন্দ্রীয় নেতাদেরকে সাজু আজানে সেনাবাহিনী বিশেষ নিরাপত্তা দিয়ে অন্যত্র সরিয়ে দেওয়ার যে ঘটনাটা কেন্দ্র করে এই মুশফিকুর রহমান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের যে কুরুচিপূর্ণ মন্তব্য এবং তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা কিন্তু বলা বক্তব্যটি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণেই কিন্তু আন্দোলনের যিনি আহ্বায়ক রয়েছেন ইকরামুল ইসলাম আবিরের নেতৃত্বে থেকে সারা কিন্তু তারা এখানে অবস্থান পুলিশে ভর্তি করা হয়েছে এবং সে এখন পর্যন্ত পক্ষে বিভিন্ন রকমের যে কর্মকাণ্ড সে করে যাচ্ছে। তাই তাকে অতি বিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে যদিও তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।